প্রতিবেশী ভারতের সঙ্গে সম্পর্কের প্রায় ৫ দশক পার করছে বাংলাদেশ। বিভিন্ন সময়ে এই সম্পর্কের উত্থান পতন লক্ষ্য করা গেলেও ঢাকা দিল্লির দ্বিপক্ষীয় নানা চুক্তি হয়েছে ধারাবাহিকভাবে। এখন পর্যন্ত দুই দেশের চুক্তি হয়েছে ৮৭টি, আর প্রধানমন্ত্রীর এবারের দিল্লি সফরে চুক্তি হতে পারে ৩৩টি। বাংলাদেশ ভারতের আস্থার সম্পর্কে নতুন মাত্রা দিতে নয়াদিল্লিতে ৪ দিনের রাষ্ট্রীয় সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রতিবেশী দুদেশের এই সম্পর্কে শুরু হয়েছিল বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর হাত ধরে। বাংলাদেশ স্বাধীনের পর ১৯৭২ সালের ১৯ মার্চ প্রথম চুক্তি হয় ঢাকা দিল্লির। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ভারত সফরের সময় দুদেশের মধ্যে বন্ধুত্ব ও সহযোগিতা বিষয়ক এই চুক্তিটি সই হয়। এরপর ১৯৭৪ সালে বঙ্গবন্ধু দিল্লি সফরে সই হয় দুদেশের স্থল সীমান্ত চুক্তি। বঙ্গবন্ধু সরকারের সময় দুদেশের মধ্যে সই হয় মোট ৬০টি চুক্তি ও প্রোটোকল। রাষ্ট্র ক্ষমতায় থাকার সময় দুদফা ভারত সফর করেন বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান। তার শাসনামলে ভারতের সঙ্গে চুক্তি হয়েছে ৩টি। এর মধ্যে ১৯৭৭ সালের ৫ নভেম্বর গঙ্গার পানি বণ্টন নিয়ে ভারতের সঙ্গে ফারাক্কা চুক্তি হয়। হোসেন মোহাম্মদ এরশাদ তার ৯ বছরের শাসনামলে ৩ বার ভারত সফর করেছেন। তার সময় দুদেশের মধ্যে কৃষি সহযোগিতা, ফারাক্কা সংক্রান্ত সমঝোতা স্মারক সহ মোট ৬টি চুক্তি হয়েছে। বেগম খালেদা জিয়া তার শাসনামলে ১৯৯২ এবং ২০০৬ সালে ভারত সফরে যান। ৯০ পরবর্তী বিএনপি ৩ দফা শাসনামলে মাদক ও মানব পাচার রোধ সহ ৬টি বিষয়ে চুক্তি হয় ঢাকা দিল্লির। শেখ হাসিনা তার ৩ মেয়াদের শাসনামলে ৮ বার ভারত সফর করেছেন। এর মধ্যে এবারটি সহ ৪ বার দ্বিপাক্ষিক রাষ্ট্রীয় সফর। শেখ হাসিনা সরকারের প্রথম মেয়াদে সই হয় বহুল প্রত্যাশিত গঙ্গার পানি বণ্টন চুক্তি। এছাড়া শেখ হাসিনা সরকারের সময় বিনিয়োগ, বিদ্যুৎ জ্বালানি সহায়তা সহ বিভিন্ন বিষয়ে ৩৯টি চুক্তি হয়েছে। দীর্ঘদিন ঝুলে থাকা স্থল সীমান্ত চুক্তির বাস্তবায়ন হয়েছে বর্তমান সরকারের সময়। প্রধানমন্ত্রীর এবারের সফরে সই হতে পারে ৩৩টি চুক্তি। এসবের মধ্যে আছে বর্ডার গার্ড স্থাপন, বেসামরিক পারমাণবিক সহযোগিতা, স্যাটেলাইট ও মহাকাশ গবেষণা, বিদ্যুৎ ও জ্বালানি এবং প্রতিরক্ষা ক্ষেত্রে সহযোগিতার চুক্তি ও সমঝোতা স্মারক। নাফিজা দৌলা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।